হ্যালো। তো আমরা একটা পরীক্ষা নিয়েছিলাম 15ই আগস্ট। সেই পরীক্ষার দুইটা পার্ট ছিল, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দুইটা অধ্যায় আর কি। একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে চলতড়িৎ। তো স্থির তড়িতের যে অংশটুকু ছিল সেটার সলিউশন কালকে প্রোভাইড করছি, আর আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট চলতড়িতের পার্টটুকু সলভ করা ট্রাই করব। তো শুরু করি। এখানে হচ্ছে চলতড়িৎ পার্ট। আচ্ছা, ফার্স্টে যে প্রশ্ন সেটা বলতেছে যে 25 ডিগ্রি তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ 65 ওহম হলে 200 ডিগ্রি তাপমাত্রায় এর রোধ কত হবে। তো আলফা দেওয়া আছে। তো আমরা হচ্ছে এরকম একটা সূত্র জানি, আর থিটা ইজ ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা, রাইট। তো এই জায়গায় আর থিটা যে কোনো তাপমাত্রার জন্য হতে পারে। সো 25 ডিগ্রি তাপমাত্রার জন্য একটা সমীকরণ হবে এরকম, আর নট মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে রোধ সেটা হচ্ছে আর নট 1 প্লাস আলফা থিটা হবে 25। এটা হচ্ছে একটা সমীকরণ। তো আরেকটা হচ্ছে যে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত হবে সেটা চাইতেছে। তো আর 200 এটা সমান কত হবে, আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু 200, এরকম। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন এই দুটো সমীকরণ থেকে আমার এই যে এটা বের করতে হবে। তো আমি একটাকে আরেকটা দিয়ে ভাগ করি। আমরা 2কে 1 দ্বারা ডিভাইড করব, দেখি কি আসে। তাহলে আর 200 বাই আর 25, এই জায়গায় আর নট কিন্তু যাবে, যে এই যে দুইটা। সো এই দুইটা গেল, থাকলো কি উপরে 1 প্লাস 25 আলফা, নিচে 1 প্লাস 200 আলফা। আচ্ছা, আমার এই জায়গায় আর 25 দেওয়া ছিল 65 ওহম, এটা ইউজ করব। সো আর 200 ইজ ইকুয়াল টু 65 ইন্টু 1 প্লাস 25 আলফা বাই 1 প্লাস 200 আলফা। আলফার মান হচ্ছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটা যদি আমি ক্যালকুলেটারে ইনপুট দেই তবে আসবে এখানে আলফার মান হচ্ছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটা দিলে আনসার আসে হচ্ছে এরকম যে আচ্ছা একটু তো ভুল করছি। হ্যাঁ, এখানে হচ্ছে 200 আলফা হবে, উপরে 200 নিচে 25। এখানে হচ্ছে উপরে 200 আলফা, নিচে হচ্ছে 25 আলফা, উপরে 200 নিচে 25। আচ্ছা, এটা হচ্ছে আমি ক্যালকুলেটারে টিপ দেওয়ার পরে দেখলাম যে আনসার কম। তো আলফা যেহেতু পজিটিভ, তো 65 ওহমের নিচে তো আসা কোনো দিন সম্ভব না। আমার এই 38 আসছিল। সো বুঝলাম যে এখানে একটা ভুল হয়েছে। তো এটার উত্তর হবে এরকম 25 200। এটার আনসার হবে এরকম 111.011 ওহম। তো এটা হচ্ছে লজিক্যাল যে 65 ওহম ছিল 25 ডিগ্রিতে, সো তাপমাত্রা বাড়ছে, রোদও বাড়বে। সো হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট আনসার। নেক্সট বলতেছে যে কোনো বাড়ির মেইন মিটারে 6 এম্পিয়ার 200 ভোল্ট লেখা আছে, 60 ওয়াটের কয়টি বাতি ওই বাড়িতে নিরাপত্তার সাথে ব্যবহার করা যাবে। তো এই মিটারেরটা ক্ষমতা আছে পি সমান হচ্ছে ভিআই, সেটাই বের করে ফেলি। 6 ইন্টু 200 ইজ ইকুয়াল টু 1200 ওয়াট, আর একটা বাতি হচ্ছে 60 ওয়াট। তার মানে এই 1200 ওয়াট ক্ষমতা দিয়ে কতগুলা বাতি 60 ওয়াটের জ্বালানো যাবে। সো বাতি সংখ্যা কত হবে, জাস্ট ভাগ করে দিলে হচ্ছে বাতি সংখ্যা ইজ ইকুয়াল টু 1200 ওয়াট বাই 600। তো এটা হচ্ছে 6 2 বার যায় 20 বার। সো বাতি সংখ্যা হচ্ছে 20টি বাতি জ্বালানো যাবে। এই তো, এটা হচ্ছে 2 নম্বর ম্যাথ গেল। তারপরে 3 নম্বর ম্যাথ দেখি এরকম, 1.5 ভোল্টের তড়িৎচালক শক্তি বিশিষ্ট 9টি কোষকে সমান্তরালে সাজিয়ে 1 ওহম রোধের সাথে যুক্ত করলে দেখা গেল যে 1.35 এম্পিয়ার প্রবাহ চলে। প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। এটা অরিচালক না, এটা তড়িৎচালক। ওকে, 1.5 ভোল্টের ব্যাটারিকে কেমনে সাজাইছে, সমান্তরালে। সো জিনিসটা এইভাবে চিন্তা করা যায়। এটা হচ্ছে একটা 1 ওহম রোধ, তারপরে এই জায়গায় মোট 9টা ব্যাটারি ইউজ করছে, ডট। আর অভ্যন্তরীণ রোধে আমরা বাইরে ইউজ করতে পারি। এই আর কি অবস্থা, সবগুলোই হচ্ছে 1.5 ভোল্টের।
এই ম্যাথটা মিলম্যানস থিওরাম দিয়ে করা যায়, বাট ওটা আমরা করবো না। আমরা এই জায়গায় লক্ষ্য করি যে এই জায়গায় এই যে অভ্যন্তরীণ রোধগুলো যেগুলা, এগুলা কিন্তু 9টা রোধ পরস্পর প্যারালালে আছে। সো এই জায়গায় এই যে এগুলাকে যদি আমরা আর নাম দিই, এই 9টা আর প্যারালালে আছে। প্যারালালে যদি থাকে তবে আমরা সূত্র কি জানি, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/r প্লাস 1/r প্লাস ডট 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 ইনভার্স 1। সো এই জায়গায় হচ্ছে 9টা, সো হবে হচ্ছে r/9। এইটুকু হচ্ছে এইখানকার তুল্য রোধ r/9। তার সাথে আবার এই জায়গায় একটা 1 ওহম বাইরে ইউজ হচ্ছে। তো ব্যাটারি অবভিয়াসলি যেহেতু সমান্তরালে আছে, সবাই সমান্তরালে আছে, সো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 1.5 ভোল্টের হিসাবই হবে, কাউন্ট হবে আর কি। তো আমার কারেন্ট যেটা আই সমান হবে তাহলে ই, মানে সমান্তরালে থাকলে আসলে একটা ই কাউন্ট হয়, সেটা বাই আর অভ্যন্তরীণ রোধ বাদে যেটা আর প্লাস এখানে এই যে এটা r/9, এইটুকু আর কি ব্যবহার হবে। সো এখান থেকে আসে আই সমান কত দেওয়া আছে 1.35 অ্যাম্পিয়ার, আর উপরে হচ্ছে 1.5 ভোল্ট, আর নিচে আর হচ্ছে 1 ওহম, আর অভ্যন্তরীণ রোধ তো বেরিয়ে করতে বলছে। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আর এর মান আসবে হচ্ছে 1.35। এখান থেকে একটা লাইন করি, 1.35 ইকুয়াল টু 9 ইন্টু 1.5 বাই 9 প্লাস আর, এই আর কি। 9 ইন্টু 1.5 যা আসবে ভাগ 1.35 মাইনাস 9, সো ইজি 1 ওহম আসে। এই আর কি, এভাবে করতে হবে। আর এটার কিন্তু বইয়ে দেখবা সূত্র আছে, যে এরকম আলাদা আলাদা কেসের জন্য এরকম কয়েকটা সূত্র আছে। আমি মানে যাদের মন চায় তারা সূত্র মুখস্থ করতে পারো, বাট আসলে সবসময় সব মুখস্থ করা যায় না। তো একদম কনসেপ্ট থেকে বেসিক কনসেপ্টটা মনে রাখলে যে কোনো ম্যাথ করা সম্ভব হয়। তো আমি মোটামুটি বেসিক কনসেপ্ট দিয়েই করি সব ম্যাথ, তোমরাও ট্রাই করতে পারো। আর সূত্র মনে রাখতে পারলে তো এটা বেস্ট। যাই হোক, এইখানে একটা প্রশ্ন বলা হইতেছে যে I1 I2 আর I3 বের করতে হবে। এই জায়গায় দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2 আর I3। এই পয়েন্টে যদি আমরা KCL অ্যাপ্লাই করি তাহলে KCL আমাদের হেল্প করতেছে I1 আর I2 এই দুইটা মিলে I3 হইতেছে, এটা পাইতেছি KCL। এখন আমি নামকরণ করি চিত্রের মধ্যে ABCDEF। এখানে হচ্ছে KCL ই পয়েন্টে, এই জন্য ওকে। তারপরে হচ্ছে আমরা I1 I2 I3 বের করার জন্য লুপের মধ্যে KVL ইউজ করব। তো এইটা একটা লুপ নিই আর এইটা একটা লুপ নিই, ফাইন। তাহলে লুপ নিচে হচ্ছে AFEBA লুপে আমরা KVL ইউজ করতেছি। সেটা আমাদের কি দিতেছে, KVL দিচ্ছে এই যে এ থেকে শুরু করলাম, আমরা এটাকে I1 কারেন্ট দেখতেছি, পাস হচ্ছে 2I1, এখানে মাইনাস সাইড পাইছি, সো -3 ভোল্ট। তারপরে এইখানে আসছি, পরে এইখানে হচ্ছে গিয়ে 5 ওহম, সেটাও কারেন্টের দিক সেমই আছে, তার মানে +5/3, অ্যান্ড এই জায়গায় কিছুই নাই, ইকুয়াল টু 0। তো I3 যদি আমরা এই জায়গায় বসাই দিই তাইলে এরকম হয় I1 -3 + 5 I1 plus I2 equal to 0, তাহলে 7I1, তারপরে 5I2 equal to 3, একটা সমীকরণ পাইলাম। ওকে, আবার আরেকটা যদি লুপ নেই এরকম যে BEDC B লুপ, এই লুপের মধ্যে আমরা KVL ইউজ করব।
সেটা আমাদের কী দিয়ে দেখো, এখান থেকে পাইতেছি যে বিইতে কারেন্ট উল্টা দিকে আছে, হ্যাঁ। সো মাইনাসের 5/3, তারপরে এই জায়গায় প্লাস সাইড পাইছি, সো প্লাস 1.5 ভোল্টেজ। এখানে কারেন্ট এর দিক উল্টা, সো মাইনাসের 1i2 ইকুয়াল টু 0। এটা পাইলাম। এই ইকুয়েশন থেকে যদি আগাই, 1.5 minus 5i1 plus i2 minus i2 equal to minus 1.5। সো মাইনাস দিয়ে একবারে গুণ করে দিলাম, তো সব প্লাস হয়ে গেছে। সো এখান থেকে 5i1 প্লাস 6i2 ইকুয়াল টু 1.5, এটা আরেকটা সমীকরণ পাইলাম। এই যে দুইটা সমীকরণ 1 আর 2, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তবে i1 আর i2 পেয়ে যাব। তো সেটা হচ্ছে আমরা ক্যালকুলেটর দিয়ে করব, দুইটা আননোন। সো 7 5 3 5 6 1.5, এটা ইনপুট দিলে মোটামুটি এরকম i1 সমান আসবে হচ্ছে 21/34 amps, i2 সমান -9/34 অ্যাম্পিয়ার আসবে। এখন এই দুইটাকে যদি যোগ করি তাহলে দেখি কত আসে। 21 - 9/34 হচ্ছে i3 সমান 6/17 অ্যাম্পিয়ার। তো আমার ক্যালকুলেশন ভুল হইতে পারে, বাট এই আর কি প্রসেসটা এরকম। আনসার হচ্ছে এটা। আচ্ছা, তারপর নেক্সট ম্যাথ দেখি। গ্যালভানোমিটারের রোধ 100 ওহম, 5 ওহম শান্ট যুক্ত করায় এখানে গ্যালভানোমিটারের যে প্রবাহ সেটা হচ্ছে 0.42 পাওয়া গেছে। আই কত? আবার আরেকটা অংশ, আইজি ইকুয়াল টু 10% অফ আই করতে হলে শান্টে কী পরিবর্তন করতে হবে। তো এইখান থেকে আমরা যেটা পাচ্ছি যে এটা হচ্ছে জি এর মান দেওয়া আছে, এটা হচ্ছে এস এর মান দেওয়া আছে, আইজি দেওয়া আছে। তো আমরা এরকম একটা সূত্র জানি যে আইজি ইজ ইকুয়াল টু উপরে এস, নিচে হচ্ছে জি প্লাস এস ইন্টু আই। এখান থেকে তো ওই জি বের করা যাবে। সো আই সমান কত আসে, জি প্লাস এস বাই এস ইন্টু আইজি। মান বসাই দিলে 105 আর নিচে হচ্ছে 5, তার সাথে 0.42, এটা দিবে হচ্ছে 8.82 অ্যাম্পিয়ার। এটা তো এইটা গেল হচ্ছে উপরের পার্ট। এরপর আরেকটা পার্ট বলতেছে যে আইজি ইজ ইকুয়াল টু 10% অফ আই, তার মানে হচ্ছে আইজি ইজ ইকুয়াল টু 10% অফ আই, এই আর কি। তো আইজি বাই আই সমান হচ্ছে 0.1, এটা বুঝে দিচ্ছি। শান্টে কী পরিবর্তন আনতে হবে, এটার জন্য যে এস সেটার জন্য হিসাব করি, আই জি ইজ ইকুয়াল টু এস প্রাইম বাই জি প্লাস এস প্রাইম ইন্টু আই। আই জি বাই আই এটার মান আমরা জানি 0.1, এটা বসাই দেবো একটু পরে। এটা এস প্রাইম বাই 100 প্লাস এস প্রাইম, এটার মান হচ্ছে 0.1। এবার 0.1 বসাইলাম। এবার এখান থেকে এস প্রাইম সমান কত আসে এটা চেক করার পালা। তো এক্স বাই 100 প্লাস এস ইকুয়াল টু যদি 0.1 হয় তাহলে মান কত দিতেছে যে 11.11 ওহম। এটা হচ্ছে আমার নতুন শান্টের মান। তাহলে চেঞ্জ কতটুকু করতে হবে, আগে ছিল 5 ওহম, এখন হচ্ছে 11.11। সো ডেল এস সমান কত, 6.11 ওহম এক্সট্রা সিরিজে কারেক্ট করতে হবে। এটা গেল। তারপরে প্রশ্ন বলতেছে যে 1 মিটার আর 0.5 মিলিমিটার ব্যাসার্ধের এবং 2 মিটার দৈর্ঘ্যের একটি সরু তারের মধ্যে দিয়ে একই প্রবাহ চলে। আচ্ছা, এইখানে একটা বলার কথা ছিল যে দুইটা তারই সেম ম্যাটেরিয়াল। ওকে, প্রথম তারে 2 প্রান্তে 1 ভোল্ট আর দ্বিতীয় তারের 2 প্রান্তে বিভব 20,
বোল্ট হলে সরু তারের ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, এটা কোন সরু তারের, যেটা দেওয়া নাই, রাইট? এই যে দ্বিতীয় সরু তারের ব্যাসার্ধ নির্ণয় করো। যেহেতু সেম ম্যাটেরিয়াল, তার মানে তাদের রো সমান, রো ফিক্সড। আচ্ছা, এটা গেল। এখানে আমি দেখতে পাইতেছি যে এই জায়গার দৈর্ঘ্য দেওয়া আছে, ফার্স্টেরটার 1 মিটার, ভোল্টেজ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। ওকে, এখান থেকে আসলে আমরা রো বের করতে পারবো, ঠিক না? ভি একই প্রবাহ চলে। আচ্ছা, সো আই সমান হচ্ছে ভি বাই আর, এটা R1, এটা V1। আর ওইটার ক্ষেত্রে, দ্বিতীয় তারের ক্ষেত্রে আই সমান V2 বাই R2। এখন কারেন্ট তো সেম, সো V1 বাই R1 ইজ ইকুয়াল টু V2 বাই R2। তো ভোল্টেজ আবার দেওয়া আছে, তো একটা হচ্ছে 1 ভোল্ট, 1 বাই R1 ইজ ইকুয়াল টু, একটা হচ্ছে 20 ভোল্ট বাই R2। আরেকটা আমরা জানি যে R ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এই সূত্রটা হয়তো আমাদের ইউজ করা লাগতে পারে একটু পরে। আর এল ইজ ইকুয়াল টু 20, আচ্ছা এটা R2, হ্যাঁ, R2 ইজ ইকুয়াল টু 20 R1। ওকে, R2 সমান হচ্ছে রো L2 বাই A2 ইজ ইকুয়াল টু 20 ইন্টু রো L1 বাই A1। সো রো তো সেম, কাটাকাটি চলে যায়। এখানে দৈর্ঘ্যের একটা ব্যাপার ছিল, 1 মিটার 2 মিটার, সো এটা হচ্ছে 2 মিটার, আর এটা হচ্ছে পাই R2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 ইন্টু 1 পাই R1 স্কোয়ার। এটা হচ্ছে 10, আর পাই কাটা, তো R1, আচ্ছা R2 স্কোয়ার আমরা বের করবো। R2 স্কোয়ার সমান হবে R1 স্কোয়ার বাই 10। আচ্ছা, তাহলে R2 ইজ ইকুয়াল টু R1 বাই √10। তো R1 কত ছিল? 0.5 mm, 0.5 mm বাই √10, সেটা কত আসে? 0.158 mm। এটাই আর কি আনসার। তো আশা করি বুঝছো, কঠিন ছিল না এই ম্যাথটা, একটু ক্যালকুলেশন আর কি। আচ্ছা, এই পাশে যে অঙ্কটা দেখতে পাইতেছি, এটা হচ্ছে যে একটা মিটার ব্রিজ, এর বাম ফাঁকে 12 ওহম আছে, আর ডান ফাঁকে একটা বাল্ব লাগাইছে। সো কাইন্ড অফ এরকম একটা হুইস্টন ব্রিজ কল্পনা করো। এই হচ্ছে হুইস্টন ব্রিজ, আর এখানে কানেক্ট করা এইভাবে একটা তার, এই যে একটা তার, এটা হচ্ছে 100 সেন্টিমিটার। তো এটাকে এমনভাবে বিভক্ত করতে হবে যাতে এই পাশের যে রোধ, এই যে এটা হচ্ছে একটা 12 ওহমের রোধ, এটাকে পিন কল করলাম, আর এখানে একটা বাল্ব, এটা হচ্ছে বাল্ব, এটাকে আমরা কিউ কল করতেছি, যার রোধ হচ্ছে আর ওহম। আচ্ছা, কিউ ওহমই, সমস্যা নেই, এটা হচ্ছে কিউ ওহম। আর এখানে হচ্ছে যে, যেহেতু আমরা জানি যে আর এল এর সাথে সম্পর্কযুক্ত, মানে সমানুপাতিক সম্পর্ক, সো এল এর সাথে কাহিনী আছে এখানে, তো এটার সাথে এটার একটা সম্পর্ক হইতে হবে, মানে যে দৈর্ঘ্য, এটা হচ্ছে এল, আর এটা হচ্ছে 100 মাইনাস এল, এই আর কি। এখান থেকে আমরা জানি একটা সূত্র লিখছিলাম এরকম, যে পি বাই কিউ ইজ ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এল, এরকম আর কি মিটার ব্রিজের সূত্রটা। তো এখানে আমরা বের করবো হচ্ছে লাইটটার ক্ষমতা। নাইস, মানে রোধ চাই নাই, কিন্তু কিউ এর মান চাই নাই, ক্ষমতা চাইছে। ওকে, তাইলে কি করা যেতে পারে? পি তো দেওয়া আছে 12 ওহম, কিউটা আগে জানা লাগবে। এল এতটুকু কত দেওয়া? আমার কাছে ডান প্রান্ত হতে 62.5 সেন্টিমিটার, তার মানে এইটুক দেওয়া আছে হচ্ছে 62.5 সেন্টিমিটার। তাহলে এইটুক কত? 100 মাইনাস বাকিটুকু, তো এটা হচ্ছে 37.5 সেন্টিমিটার। তো এল এর জায়গায় আমরা 37.5 বসাবো, আর 100 মাইনাস এল এর জায়গায় 62.5।
এখান থেকে কিউ কত আসবে, কিউ আসবে হচ্ছে 20 ওহম। আচ্ছা, কিউ সমান 20 ওহম আসলে ক্ষমতা কেমনে বেরোবে, পি সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর, এই তো 220 স্কোয়ার বাই আর কত 20, যা আসে তা। সো ক্যালকুলেশন করি, 220 স্কোয়ার বাই 20 মোটামুটি এরকম 2420 ওয়াট। তো দ্যাটস ইট, এই ম্যাথ। আর তারপরে একটা ম্যাথ হচ্ছে এরকম, যে প্রতিটা রোধ 4 ওহম হইলে এখানে তুল্য রোধ কত, এই চিত্রটা হচ্ছে এরকম। এই চিত্রটাকে আমরা নতুনভাবে একটু আঁকার ট্রাই করি। এই হলো এই একটা রোধ, তারপরে আমি একটু এখান থেকে একটা তার আলাদা করে দিলাম, আলাদা করে এইভাবে রাখলাম, এই তারপরে এরকম ডট ডট ডট। আচ্ছা, এই যে এই জিনিসটা কি পুরাই হুবহু এই জিনিসটার মতো না? সো এটার তুল্য রোধ যদি হয় আর, তবে এটার তুল্য রোধও কিন্তু আর, ঠিক না? তো সবগুলো কিন্তু 4 রকম, 4 4 4, আর এটাকে আর, তাহলে চিত্রটা কিন্তু এইভাবে আমরা নতুনভাবে একটা ওরিয়েন্টেশন দিতে পারি। সেটা হচ্ছে এরকম, যে এটা হচ্ছে 4 রকম, এইখানে একটা 4 রকম আছে, এইখানে আরেকটা 4 রকম আছে, এবং এর সাথে প্যারালালে একটা আর ওহম আছে, যার তুল্য রোধ আবার আর, এরকম। এখান থেকে আমার ইকুয়েশন যেটা, আর সমান হচ্ছে 4 + 4 + 4 আর এটা 1/4 আর হচ্ছে 1/r এর ইনভার্স। এটা হচ্ছে যে এতটুকু, এই যে এই অংশটুকু, আর এই 4 আর 4 হচ্ছে যে সিরিজে যোগ হয়েছে। সো এটা এখন যদি ক্যালকুলেশন করি, আর সমান 8 প্লাস উপরে 4 আর নিচে 4 + r, তো এখানে আসে হচ্ছে আর নিচে 4 + r 32 + 8r + 4r, এখানে হচ্ছে 4r + r স্কোয়ার 32 + 12r। তো এখান থেকে একটা পলিনোমিয়াল আসবে এরকম, যে r স্কোয়ার - 8r - 32 = 0। এই যে একটা পলিনোমিয়াল আসছে, এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারি, অথবা হাতে যদি সম্ভব হয় তো করবা। তো এটা যদি ক্যালকুলেটর ইনপুট দিই, তাহলে মোটামুটি যেরকম আর সমান 4 + 4√3, আরেকটা মান আসবে এরকম, যে 4 - 4√3, কিন্তু এইটা কিন্তু মানে নেগেটিভ হয়ে যায়। সো আর ক্যান নট বি নেগেটিভ, মানে প্র্যাকটিক্যালি নেগেটিভ হওয়া সম্ভব না, যদিও থিওরিটিক্যালি হওয়া সম্ভব অনেক ক্ষেত্রে, তোমরা পরবর্তী শ্রেণীতে পড়বা। যাই হোক, তো এটা হচ্ছে যে রোধ, তুল্য রোধ, আই ইকুইভ্যালেন্ট, এইভাবে আর কি করতে হবে। আশা করি বুঝছো। আমরা নেক্সট ম্যাথে আগাই। এখানে বলতেছে যে একটা 1.5 কিলোওয়াট ইলেকট্রিক কেটলিতে 2 লিটার পানি নিয়ে গরম করলে তা 6 মিনিট 20 সেকেন্ড পর ফুটতে শুরু করে। প্রথমে কেটলিতে পানির তাপমাত্রা কত ছিল, কেটলিতে পানি ফোটাতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। তো দুইটা অংশ আছে। তো ফার্স্ট অংশে আমরা বুঝি যে পানির তাপমাত্রা কত ছিল, সেটা বুঝে ট্রাই করি। আমরা জানি যে কেটলির মধ্যে হিট উৎপন্ন হয়, এইচ, হিট সমান আমরা একটা সূত্র দেখছিলাম বই আছে, I² RT। হ্যাঁ, এখন এই হিটটাই কিন্তু এই জায়গায় যেহেতু বলছে না কোনো প্রকারের কোনো হিট লস হয়েছে, তাহলে আমরা হিট লস করবো না। এই হিটটা আমরা পানির মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবো MS Δθ, এই সূত্র এর ইউজ করার মাধ্যমে। তো এই জায়গায় আমার কী দেওয়া আছে, যে ক্ষমতা দেওয়া আছে। সো I² RT, এটাকে আমরা এখন PT হিসাবে ইউজ করব, PT = MS Δθ। আচ্ছা, পি তো দেওয়া হচ্ছে 1.5 কিলোওয়াট, আমরা লিখে ফেলি 1.5 × 10³ টি। দেখো 6 মিনিট 20 সেকেন্ড, এটা কত, 5 6, আচ্ছা 6 6 36, 360 আর 20 মানে 380 সেকেন্ড। সো এটা হচ্ছে 380 = পানির ভর 2 লিটার। 2 লিটার তো অবভিয়াসলি পানির জন্য 2 কেজি হবে, এম, আর পানির জন্য এস, সেটা হচ্ছে 4200 J/kg/Kelvin, পানির আপেক্ষিক তাপ যেটা। আর Δθ, পানি কী করছে,
গরম করলে ফুটতে শুরু করছে, ফুটতে শুরু করা মানে কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেছে, তাহলে চেঞ্জ হয়েছে থিটা থেকে 100 ডিগ্রিতে গেছে, তাহলে এই থিটার মানটা আমার বের করতে হবে। তাহলে বসাই দিলে দেখি কি আসে। তো 1.5 ইন্টু 10⁻³ ইন্টু 380 বাই 2 ইন্টু 4200 যা আসছে এটা থেকে 100 মাইনাস করে দিলেই আনসার আসার কথা। আচ্ছা যাই হোক, তাই আনসার আসছে এরকম 32.1485 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, তাপমাত্রা কত ছিল সেটা গেছে। এখন বলছে যে কেটলিতে পানি ফোটাতে কত বিদ্যুৎ খরচ হয়েছে। তো এই যে 6 মিনিট 20 সেকেন্ডে যতটুকু ক্ষমতা, মানে এটার যে গুণ করলে যে শক্তিটা আসে সেই শক্তিটাকে আমরা ইউনিটে নেওয়ার ট্রাই করি। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে পিটি, পি সমান হচ্ছে 1.5 কিলো ইন্টু টি হচ্ছে 6 মিনিট মানে 380 সেকেন্ড। এখন সেকেন্ডে থাকলে তো হবে না, এটাকে নিতে হবে আওয়ারে। সো এটাকে আওয়ারে নেওয়ার জন্য আমরা জানি 1 আওয়ারে 3600 সেকেন্ড হয়, 3600 সেকেন্ড দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এবার হলো আওয়ার। আর এই জায়গায় কিলো ছিল, কিলোকেও আমরা বাইরে নিয়ে যাই, কিলোওয়াট সব একবারে লিখলাম, কিলোওয়াট আওয়ার, এটাই কিন্তু ইউনিট। হ্যাঁ, এটাই ইউনিট, 1 কিলোওয়াট আওয়ার। তাহলে দ্বিগুণ করলে কত হয়, 1.5 ইন্টু 380 বাই 3600, তার সাথে হচ্ছে 0.15833 ইউনিট। সো এটা হচ্ছে এই ম্যাথ গেল। নেক্সট আরও কয়েকটা ম্যাথ আছে, আর মাত্র 2টা ম্যাথ। এই ম্যাথটার মধ্যে একটু সুন্দর একটা জিনিস জানতে পারবা। আচ্ছা, একটা বলতেছে যে বাসায় 100 ওয়াটের 15টা বাতি আছে, আবার 0.6 অ্যাম্পিয়ারের 5টা পাখা। আচ্ছা, অ্যাম্পিয়ার দিয়া পাখা কীভাবে কি প্রকাশ করবে সেটাই আমরা দেখব। তো এখানে দেখতেছি হচ্ছে 0.75 হর্স পাওয়ারের একটা পাম্পও আছে, সবগুলাই গড়ে 7 ঘন্টা চলে, ফাইন। আবার 1 ইউনিটের দাম 2.85 বলা আছে। বলছে যে গত জুলাই মাসে, এই যে জুলাই মাস, এটা একটা বিষয়, কত টাকার বিল আসবে। ওকে ফাইন। তো আমরা ফার্স্টে ডাব্লিউ বের করবো, ডাব্লিউ সবগুলো আলাদা আলাদা বের করে যোগ করতে হবে। বাতির জন্য হিসাব করি, 15টা বাতি 100 ওয়াট করে, সেটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে দিলাম। আচ্ছা, সবাইকে একসাথে 1000 দিয়ে ভাগ করে দিলেই তো হয় নাকি? ওকে, তো এটা হচ্ছে এত ওয়াট। তারপরে আচ্ছা, সবগুলোই কিন্তু 7 ঘন্টা চলছে, তো এই 7 ঘন্টা আমরা কমন নিয়ে বাইরে গুণ করতে পারবো। তারপরে সবগুলোর জন্যই জুলাই মাসের যে দিন সংখ্যা সেটা সমান কত, জুলাই মাসে 31 দিন হয়, এটাও ইউজ করতে পারবো। তো আমরা এই জায়গায় কি পিটি ক্ষমতা ইন্টু টাইম গুণ করব, এটাই আর কি। আচ্ছা, আলাদা আলাদা করে লিখি, তারপরে করব। ফার্স্টে হচ্ছে টাইম ইন্টু এই জায়গায় 15টা বাতি 100 ওয়াট প্লাস এই জায়গায় 5টা পাখা, তার ক্ষমতা কত অ্যাম্পিয়ার দেওয়া আছে। আমরা তো জানি যে ক্ষমতা সূত্র P = VI, এই জায়গায় ভোল্টেজ দেওয়া নাই। যদি আমার কোনো জায়গায় ভোল্টেজ একবারই না দেয়, তবে আমরা তো জানি যে বাসা বাড়ির ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, সেটা ইউজ করব। তবে যদি বইলা দেয় তবে তো সেটা ইউজ করতে হবে। তো এই জায়গায় হচ্ছে আমরা এই যে VI ইউজ করব, 220 ইন্টু 0.6, এটা গুণ করে দিলাম, এটা এই যে ওয়াট দিবে আমাকে, এটা হচ্ছে ক্ষমতা, এবং তার সাথে টি, তারপরে প্লাস এখানে একটা পাম্প আছে 0.75 HP। আমরা জানি 1 হর্স পাওয়ারে কত, 746 ওয়াট, সেটা ইউজ করলাম, এবং তার সাথে টি। তো টি তো সবগুলো থেকে কমন যায়, এবং এটাকে ইউনিট পরে বানাবো মনে, আপাতত সব ওয়াট এককে আছে। তো 15 ইন্টু 100 প্লাস এই জায়গায় হচ্ছে 3 ইন্টু 220, এই জায়গায় 0.6 আর 5 মিলে হইল, প্লাস 0.75 ইন্টু 746 ইন্টু টাইমটা লিখি, টাইম হচ্ছে প্রতিদিন 7 ঘন্টা চলছে এবং 31 দিন চলছে।
এবং সবগুলোকে 1000 দিয়ে ভাগ করে দেওয়ার মাধ্যমে আমি এই ওয়াটকে কিলোওয়াটে বানাই ফেলাইলাম। এখন কী হলো, কিলোওয়াট আওয়ার একক হয়ে গেছে। এটা যা পাবো সেটা হবে ইউনিট এককে। এবার যদি একবারে সব ক্যালকুলেশন দেই, 3 × 220 প্লাস 0.75 × 746, এর নিচে হচ্ছে 1000 দিয়ে ভাগ করলাম, 7 × 31, মোট ইউনিট আসে হচ্ছে 590.1315 ইউনিট। এখন তাহলে বিল কত? এই ইউনিটের সাথে 2.85 যোগ হবে, W × 2.85 × 2.85 গুণ করলে কত হয়? 1681.87477 টাকা। এটা হচ্ছে বিল। আশা করি প্রশ্নটা বুঝছো। মোটামুটি একটু কঠিন ছিল এই যে 0.6 অ্যাম্পের জন্য। যাই হোক, তো লাস্ট যে ম্যাথটা সেটা হচ্ছে এটা যথেষ্ট সিম্পল ম্যাথ, জাস্ট একটু কনসেপ্টটা বোঝা লাগে। তো এইখানে একটা ব্যাটারি আছে যে এই জায়গায় গ্রাউন্ড করা, তার মানে হচ্ছে 0 ভোল্ট। তারপরে এইখানে হচ্ছে 6 ভোল্ট আছে, 6 ভোল্ট। এখানে কারেন্ট পাস হচ্ছে I1, এখান থেকে আবার I2 যাচ্ছে গ্রাউন্ডে, I3 যাচ্ছে গ্রাউন্ডে, I4 যাচ্ছে গ্রাউন্ডে। তো এই চিত্রটাকে কিন্তু এবার এইভাবে চিন্তা করা যায় যে একটা ব্যাটারি, 6 ভোল্টের ব্যাটারি, এই ব্যাটারি থেকে একটা রোদ, এটা হচ্ছে 100 ওহমের রোদ, এটা গেল। যাওয়ার পরে এই যে এই রোদ, এই রোদ, এই রোদ সবাই কিন্তু গ্রাউন্ডের মধ্যে মিলিত হয়েছে। তো এই 0 ভোল্টই তো আমরা গ্রাউন্ড কল্পনা করতে পারি। এইখানে তাহলে হচ্ছে কি এরকম 3টা লাইন, একটা হচ্ছে 4 ওহম, একটা হচ্ছে 50 ওহম, আর একটা হচ্ছে 75 ওহম। এই তিনটাই ডিরেক্ট গিয়া 0 ভোল্টে কানেক্ট হচ্ছে। এই মোটামুটি সার্কিট। এটা হচ্ছে I1, আর এইখান হচ্ছে I4, I3, 50 ওহমের ভিতর দিয়ে I2 এবং 75 ওহমের ভিতর দিয়ে I4। এগুলোই তো এখানে সমতুল্য রোধ নির্ণয় করতে বলছে, আর ইকুইভ্যালেন্ট। তার ইকুইভ্যালেন্ট তো আমরা দেখতেই পাচ্ছি যে 4, 50 আর 75 এগুলো হচ্ছে প্যারালালে, তার সাথে 100 আছে শ্রেণীতে। 100 প্লাস 1/4 প্লাস 1/50 প্লাস 1/75 ইনভার্স 1। এটা করলে 103 সামথিং আসার কথা। তো আমি একটু চেক করি, 1/4 প্লাস 50 ইনভার্স প্লাস 75 ইনভার্স, that would yield me 103.529 ওহম। তো এটা হচ্ছে গিয়ে এ আর আনসার, এ গেল। তারপরে বিতে বলছে যে কারেন্টগুলো বের করো। ওকে ফাইন। তো রোদ যেহেতু জানি, তাহলে আমরা মেইন কারেন্টটা বের করি। আই, বর্তনী কারেন্ট, এই পুরা বর্তনীর মধ্যে যে কারেন্ট যাচ্ছে আই সমান হচ্ছে V/R। তো ভি হচ্ছে 6 ভোল্ট ইজি, আর রোদ হচ্ছে 103.529। তো এটা থেকে আসবে হচ্ছে 0.0579 অ্যাম্পিয়ার। এবং গেস হোয়াট, এই যে I আর I1 কিন্তু সেম, সো এটা হচ্ছে I1 পেয়ে গেছি। আচ্ছা, এইবার আমরা চাইলে কারেন্ট ডিভাইডার ইউজ করতে পারি, বাট এই জায়গায় আমি করতে যাচ্ছি না। আচ্ছা, I3, I2 এগুলো আলাদাভাবেই বের করার ট্রাই করি। আচ্ছা, সেটা কীভাবে? এইখান থেকে এইখানে ভোল্টেজ কিন্তু সেম, তিনোটার জন্য ভোল্টেজ সেম। আমি যদি I1 কারেন্টের কারণে এই যে ও কতটুকু ভোল্টেজ ড্রপ দিছে সেটা বের করার মাধ্যমে এই 2 পয়েন্টের ভোল্টেজ বের করে ফেলতে পারি, তাহলে মোটামুটি অঙ্ক সহজ হয়ে যাবে। এছাড়াও কিন্তু কারেন্ট ডিভাইডার রুল যে কোনো সময় ইউজ করা যেতে পারে, সো করতে পারবা চাইলে, সমস্যা নাই। তো আমি এখানে AB পয়েন্ট নাম দিয়ে VABটা বের করতে চাই। তো বর্তনী কারেন্ট হচ্ছে I1, এটা 6 ভোল্ট ছিল, সেখান থেকে 100 ইন্টু I1 পরিমাণ ড্রপ দেওয়ার পরে VAB পরিমাণ ভোল্টেজ ড্রপ আরও বাকি ছিল।
আচ্ছা, সেটাই তো বের করতে চাই। সেটা সমান কত? VAB ইজ ইকুয়াল টু 6 মাইনাস ইন্টু 100। আচ্ছা, আবার একটু চেক করি। 6 মাইনাস 100 ইন্টু 0.05795, 0.205 ভোল্ট বাকি রয়েছে। তো এইটুক ভোল্টেজের ভিতরে এই রোধগুলো ইউজ হইতেছিল। তো VAB ইজ ইকুয়াল টু I3 ইন্টু 4, আবার I2 ইন্টু 50, আবার I4। আচ্ছা, I3 কোথায়? আচ্ছা, I3 তো এখানে উপরে, I3 ইন্টু 4। ওকে, I4 ইন্টু 75, সবগুলো কিন্তু সেম ভোল্টেজের জন্য সত্য। এখন যেহেতু VABর মান জানি, সেখান থেকে আমরা I3 বের করতে পারবো। সো I3 সমান হচ্ছে 0.205কে আমরা 0.205কে আমরা ভাগ করবো হচ্ছে 4 দিয়া, সেটা হচ্ছে 0.05125 অ্যাম্পিয়ার। I2 আসবে কত? 50 দিয়ে ভাগ করলে হচ্ছে 4.1 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। এখান থেকে I4 আসবে কত? 75 দিয়ে ভাগ করতে হবে ভোল্টেজটাকে, সেটা দিবে আমাদের 2.733 10⁻³ অ্যাম্পিয়ার। এই হচ্ছে অবস্থা। তো এই ম্যাথ করতে গিয়ে ক্যালকুলেশন মিস্টেক হওয়া সম্ভব। আমি ওই জায়গায় হয়তো করছি নাকি জানি না, তোমরা চেক করো। তো এইটুকুই দেখতে পাচ্ছি, আর নাই। এই ম্যাথটাকে কারেন্ট ডিভাইডার দিয়েও করা যেতে পারতো। সেটা এরকম হইতো যে I1, মানে লেটস সে এটা হচ্ছে I2 বের করবো আমরা। তাহলে I2 সমান হচ্ছে যে R2, যেটা হচ্ছে 50 ওহম, এভাবে লিখতা। আর RP, এই যে এই তিনটাকে প্যারালাল করার পরে যে রোধ হইতো তার সাথে মেইন কারেন্ট I, যে জায়গায় এটা হচ্ছে I1, এটা ইউজ করলে এই সূত্র দিয়ে সবগুলো বের করা যাবে। এটা হচ্ছে I2, সেমভাবে I3 বের করতে পারবা, সেটা হচ্ছে R3/RP ইন্টু I1। R3 কি জায়গায়? R3 হচ্ছে 4 ওহম, এই আর কি। আর RP হচ্ছে যে RAB, RP মানে হচ্ছে RAB। এটা তোমরা বাসায় ট্রাই করো, দেখবা এরকম একটা কিছু আসার কথা। তো থ্যাংক ইউ। নেক্সটে আবার যদি এরকম কোনো পরীক্ষা টরীক্ষা নেই, তবে এরকম সলিউশনও দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত হ্যাভ এ নাইস জার্নি অর ডে।